আসসালামু আলাইকুম। দেখেন, এটি হচ্ছে একটি শশার গাছের পাতা বা ডগের যে পাতা। এইখানে আপনাদেরকে একটি জিনিস দেখায়, দেখেন থ্রিপস দেখা যাচ্ছে, সাদা মাছিও দেখা যাচ্ছে। তো মূলত এই জমিতে যদি এখনই এগুলাকে, এই যে দেখেন আরও শোষণকারী পোকা বা শোষক পোকা যেগুলা, এই যে দেখেন থ্রিপস, এই যে দেখেন নাড়াচাড়া করছে। তো এগুলাই হচ্ছে বড় হলে আর কি উড়ে বেড়ায়, অন্যরকম লাগে। এই ছোট অবস্থায় থ্রিপসগুলো দেখতে এরকমই লাগে। আর এই যে দেখেন সাদা মাছি, কি পরিমাণ সাদা মাছি, এই যে বড় বড় হয়ে গেছে। তো এইসব মাছি, থ্রিপস, মাকড় যদি নিয়ন্ত্রণ করতে না পারেন এখন এই ধরনের জমি থেকে, তাহলে কিন্তু এই গাছ কুকড়িয়ে যাবে, গাছ কিন্তু বড় হবে না। তো এই ধরনের সমস্যা কিন্তু হবে। তো আশা করছি সকলে বুঝতে পারছেন যে আসলে গাছে ডাউনি মিল্ডু, গাছের এই যে মাথায় যেরকম কোঁকড়া যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু এই সাদা মাছি থেকেই কিন্তু আসলে সৃষ্টি হয়। আর মাকড়, থ্রিপস এগুলো থেকেই কিন্তু সৃষ্টি হয়। থ্রিপস যদি পাতার তলে থাকে বা উপরে থাকে, পাতার যখন রস চুষে খায়, তো তার পরবর্তী সময়ে কিন্তু ওই পাতাতে হলুদ হলুদ ছোপ পড়ে, তারপর থেকে কিন্তু ওখানে ডাউনি মিল্ডুর অ্যাটাক হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা এই যে সমস্যা, থ্রিপস, সাদামাছি যদি এরকম হয়, মাকড়নাশক লাগে, আপনারা বাজারে যে অনুমোদিত যে কীটনাশকগুলো রয়েছে এগুলোর জন্য, সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই যদি চারা গাছ হয় সেক্ষেত্রে একতারা ব্যবহার করলে একটু রেজাল্ট ভালো পাওয়া যায়। এখন যেহেতু এই গাছগুলো একটু বড় হয়েছে, তো এইখানে আসলে এখন সবিক্রন অথবা সোলমন অথবা বায়ারের মভেন্টু, এই তিনোটা আপনারা ইউজ করতে পারেন। আবার যদি আপনারা চান যে এখানে বায়ু প্রোডাক্ট ইউজ করবেন, তাহলে ইস্পাহানির বায়ো ক্লিন আছে, একামাইট আছে, মাকড়নাশক এবং সাদামাছির। এবং থ্রিপসের জন্য কিন্তু আপনারা সাকসেস ব্যবহার করতে পারেন, অথবা আপনারা ট্রেসারও ব্যবহার করতে পারেন। তো মূলত আর মাকড়ের জন্য আপনারা অ্যালবা আছে, আপনারা ভাটিমেক আছে, সানমেকটিন আছে, এই তো বেশ কিছু ওষুধ। এই ওষুধগুলোই ঘুরাই ফিরাই ইউজ করেন। লেদা পোকা যদি থাকে, লেদা পোকার জন্য কিন্তু আপনারা সিয়ানা ব্যবহার করতে পারেন, সিয়ানা, অটর সিয়ানা। তো এই ওষুধগুলাই কিন্তু এখন লাগবে। এবং দেখেন এই জমিতে কিন্তু ফল ফুল আসতে শুরু করেছে, ফল ফুল কিন্তু আসতে শুরু করেছে। তো এমন অবস্থায় এই জমিতে কিন্তু এখন ভালো মানের পিজিআর ইউজ করা দরকার। এইখানে আপনারা ফ্লোরা, লিটোসেন, এই দুটো জিনিস ব্যবহার করতে পারেন। এখন ফ্লোরা মারলেন, কয়দিন পরে লিটোসেন মারবেন। ফ্লোরার কাজ হচ্ছে ফুল ফল আনা, লিটোসেনের কাজ হচ্ছে সেগুলোকে সেট করা। এবং যখন ফলগুলো বড় হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে জিব্রেলিক অ্যাসিড সহ, অ্যামাইনো অ্যাসিড সহ বিভিন্ন যে কম্পোজিশনের ওষুধগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। এর মধ্যে একটি আছে ইনথেফা কোম্পানির জামাম। এটি কিন্তু আপনারা যখন ফল আসবে, গাছে ফল সেট হচ্ছে যখন, সেই সময় কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবং সেটা কিন্তু মাটিতে প্রয়োগ করে কিন্তু সেচ দিতে পারেন আপনারা, তাহলে কিন্তু আরও বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তো এই ধরনের গাছ যাদের এখন আছে তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন। আসলে এটি হচ্ছে আমার এক কৃষক ভাইয়ের জমি, সে কিন্তু এইগুলো চাষ করেছেন। তো আমি আসলে এটা তদারকি করতে আসলে আমাকে বলেছে যে একটু দেখে আসতে আসলে এখানে কি দরকার। তো আসলে এই জন্যই আর কি আমি এইখানে আসলে আসলাম যে এই গাছগুলোতে আসলে অ্যাকচুয়ালি এখন কি দরকার। তো গাছের চেহারা মাশাআল্লাহ সুন্দর আছে। এখানে আসলে সারও প্রয়োগ করতে হবে আরও, কারণ সবগুলো গাছ কিন্তু দেখলাম সবুজ নেই, কিছু কিছু গাছে সারের ঘাটতি আছে। এবং গাছের গোড়ায় কিন্তু মাটি দরকার আছে পর্যাপ্ত পরিমাণে, যেহেতু সেচ দেওয়া আছে। এখন কিন্তু যদি জো আসে, একটু নিড়ানি দিয়ে গাছের গোড়ায় কিন্তু যথেষ্ট পরিমাণে মাটি দেওয়া উচিত, তাহলে কিন্তু গাছগুলো অনেক শক্তি পাবে। তো এই হচ্ছে বর্তমানে এই গাছগুলোর ট্রিটমেন্ট, পোকামাকড় থেকে রক্ষা করা এবং গাছে ভিটামিন ইউজ করা, তাহলেই কিন্তু মোটামুটি আর কি এই জায়গাতে এখন ভালো ফলাফল বা ভালো ফলন আশা করা যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।